হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। তো রবিবারে সকালবেলা কিন্তু ভালোই রোদ ছিল, কিন্তু দুপুরবেলা ওয়েদারটা ঠিক এরকমই ছিল। আর এই রকম ওয়েদারে এক কাপ কফি না হলে কিন্তু একদমই জমে না। তো সেজন্য আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম কফি করতে। তো শুধু কফি তো আর খাওয়া যায় না, কফির সাথে কিছু একটা লাগবে। তো এখানে আমি মুড়ি ভাজবো। কিভাবে ভাজবো? প্রথমে আমি অল্প একটু তেল দিয়ে তার মধ্যে কিছুটা শুকনো লঙ্কা ভেজে তুলে রেখে দিয়েছিলাম, কারণ শুকনো লঙ্কা ছাড়া আমি মুড়ি খেতে পারবো না। আমার ঝাল খুবই পছন্দ, তো সেই জন্য লঙ্কা তো লাগবেই। তো আজকে ঘরে রসুন ছিল না, তো সেই জন্য রসুন দিতে পারিনি, শুধুমাত্র পেঁয়াজ দিয়েছি আর সাথে দিয়েছি অল্প একটু নুন। তো পেঁয়াজটা যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছিলাম মুড়ি। আর মুড়িটা দিয়ে বাস 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছিলাম। তো এখানে মুড়ি ভাজা একদম কমপ্লিট। এইবার আমি বানাবো কফিটা। আজকে আর কোল্ড কফি বানাবো না, কারণ একে তো ঠান্ডার দিন, তার উপর কোল্ড কফি ভালো লাগবে না। তো সেজন্য আজকে বানাবো হট কফি। তো এখানে আমি ভালোভাবে দুধটাকে একটু জাল করে নিচ্ছিলাম। আর আমি আজকে নেসক্যাফেটা ইউজ করছি। আর আমি যখনই কফি খাই না কেন, হট কফি খাই আর কোল্ড কফি খাই, অলওয়েজ ফোম করে তারপরেই খাই। আমার এমনি নর্মাল কফি থেকে ফোম কফিটা খেতে একটু বেশি ভালো লাগে। তো এই হচ্ছে আমার শর্টকাট একটা ট্রিক্স ফোম করার জন্য। আমি হ্যান্ড হুইস্কার দিয়ে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট একটু বিট করে নিলেই কিন্তু একদম ফোমটা রেডি হয়ে যায়। আরও একটা শর্টকাট টিপস দিচ্ছি। একটা ছোট বোতলের মধ্যে তোমরা কফি, চিনি আর 1 চামচ বা একটু বেশি জল নিয়ে শেক করলে খুব সহজে এই সুন্দর ফোমটা ক্রিয়েট হয়ে যায়। তো দেখো ফোমটা কিন্তু একদম রেডি। তারপর আমি এটার মধ্যে দুধটা যে জাল করে রেখেছিলাম সে দুধটা দিয়ে দিয়েছি। তো কফিও রেডি, মুড়ি ভাজাও রেডি, পারফেক্ট কম্বিনেশনও রেডি। এবার শুধু খাওয়ার পালা। আশা করছি কফিটা দেখে অনেকেরই তোমাদের খেতে ইচ্ছে করছে। তো দেরি না করে বাড়িতে বানিয়ে নাও, আর এই সুন্দর কফির টেস্ট তোমরাও পাও। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য তবে ভিডিওটা এতটুকুই। দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।